এই পুরো প্রসেসটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে। দেখুন মিষ্টি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টি আলুটাকে একটা প্লেটে তুলে রাখবো। কড়াইতে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘিটা আবারও মেল্ট হয়ে গেছে। এবার আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। হালকা হালকা করে দুধটাকে নেড়ে নেব। ঘিটা দুধের সঙ্গে পুরো মিশে গিয়েছে। এবার আমি হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমুল দুধ যেটা দলা দলা হয়ে আছে, এই দুধের সঙ্গে আস্তে আস্তে নাড়তে নাড়তে পুরো মিশে যাবে। আমুল দুধ অনেকটাই মিশে গিয়েছে, বাকিটাও আস্তে আস্তে নাড়তে নাড়তে মিশে যাবে। এবার আমি এই দুধে ভেজানো কেশরটা এর মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, এই পুরো প্রসেসটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখানে কোনো চিনি বা গুড় কিছু দেব না, শুধু এই দুধটাকে নিয়ে হালকাভাবে নেড়ে নেড়ে আরো একটু শুকিয়ে নেব। দেখুন দুধটা এবার ঘন হয়ে এসেছে। এবার আমি এই ঘিয়ে ভাজা মিষ্টি আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা হালকা করে দুধের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। পাকটা প্রায় হয়েই এসেছে। এবার আমি হাফ টিস্পুন এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস
সেম প্রসেসে আমি বাকি মোদকগুলো তৈরি করে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার মোদক। আমি গোলাপের পাপড়ির ওপর মোদকগুলো বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে গোলাপের পাপড়ি অল্প অল্প করে ছড়িয়ে আমি ডেকোরেশন করব। গণেশ চতুর্থীতে আপনারা সবাই খুব আনন্দ করুন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন আর খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।